পুরনো দিনের কথা, যখন বাদশাদের রাজত্ব ছিল এবং মানুষ অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। একটি ছোট গ্রামে ইউসুফ নামে এক দরিদ্র কাঠুরে বাস করত। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং বাজারে তা বিক্রি করে নিজের পরিবারের ভরণ পোষণ করত। ইউসুফের স্ত্রী ফাতিমা এবং ঘরে দুটি ছোট সন্তান ছিল। ঘরে খাওয়ার জন্য বিশেষ কিছু থাকত না, তবুও ইউসুফ কখনো কোনো অভিযোগ করত না। সে সবসময় বলতো, আল্লাহ তাআলা যাই দেন তাতেই বরকত থাকে। ফাতিমাও সবর, ধৈর্যের সাথে চলত। একদিন ইউসুফ জঙ্গলে কাঠ কাটতে গেল। সে দেখল আকাশে মেঘ জমেছে। সে তাড়াতাড়ি কাঠ কাটতে লাগল, যাতে বৃষ্টি আসার আগেই বাড়ি পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল। সে একটি গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু বৃষ্টি এত জোরে ছিল যে তার কেটে রাখা কাঠগুলো ভিজে গেল। এক মুহূর্তের জন্য সে চিন্তিত হয়ে পড়ল যে এই ভেজা কাঠ এখন কে কিনবে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে বলল, এই সব কিছু আল্লাহর ইচ্ছা, এর মধ্যেও নিশ্চয়ই কোনো হিকমত, কল্যাণ লুকিয়ে আছে। তাই ধৈর্য ধরা উচিত। যখন বৃষ্টি থামল, ইউসুফ তার কাঠগুলো তুলে বাজারের দিকে রওনা হল। পথে সে গভীর ভাবনায় ডুবেছিল এবং চিন্তিত ছিল যে আজ হয়তো কাঠ বিক্রি হবে না, স্ত্রী অপেক্ষায় থাকবে আর সন্তানরাও ক্ষুধার্ত থাকবে। বাজারে পৌঁছে ইউসুফ তার কাঠ নিচে রাখল। সমস্ত দোকানদার ও ক্রেতারা ইউসুফের ভিজা কাঠ দেখে মুখ পাকাতে লাগল। কেউ বলল, এই কেমন কাঠ, পানিতে ভেজা। আবার কেউ বলল, এগুলো তো জ্বলবেও না। ইউসুফ এসব শুনে উদাস হয়ে গেল এবং দেখতে দেখতে দুপুর হয়ে গেল, কিন্তু ইউসুফের একটি কাঠও বিক্রি হল না। একে একে ক্রেতারা আসত আর কাঠ দেখে ফিরে যেত। ইউসুফের দুশ্চিন্তা বাড়ছিল, কিন্তু সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল। সে বলছিল, হে আল্লাহ, তুমিই ভালো জানো আমার জন্য কোনটা উত্তম। যখন সন্ধ্যা নেমে এলো, ইউসুফ ভাবল এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। ইউসুফ যখন তার জিনিসপত্র গোছাতে লাগল, ঠিক তখনই হঠাৎ তার কাছে এক বৃদ্ধ লোক এলেন। তার পরনে বেশ চমৎকার পোশাক ছিল এবং তাকে দেখে কোনো ধনী ব্যক্তি বলে মনে হচ্ছিল। সেই বৃদ্ধ ইউসুফের কাছে এসে জিজ্ঞেস করলেন, এই কাঠগুলো ভেজা কেন? ইউসুফ সব সত্যি কথা জানিয়ে বলল যে আজ বৃষ্টির কারণে কাঠগুলো ভিজে গেছে। বৃদ্ধ হাকিম কবিরাজ এই কথা শুনে খুশি হয়ে বলতে লাগলেন, এ তো খুব ভালো কথা। আমি একজন হাকিম। যে ওষুধ ভেজা কাঠ থেকে তৈরি হয় তা শুকনো কাঠ দিয়ে হয় না। বৃদ্ধ হাকিম ইউসুফের সব কাঠ কিনে নিলেন এবং তাকে দ্বিগুণ মূল্য দিলেন। ইউসুফের খুশির সীমা রইল না। সে বুঝতে পারল যে জিনিসটাকে সে নিজের ক্ষতি মনে করছিল, সেটাই তার জন্য লাভজনক হয়ে উঠল। আল্লাহ তাআলা তার সাবর ও সততার উত্তম প্রতিদান দিয়েছেন। ইউসুফ যখন খুশি মনে বাড়ি ফিরল, তখন ফাতিমা ও তার সন্তানরা দরজাতেই তার অপেক্ষা করছিল। যখন সে বেশি টাকা দেখালো, তখন তারা সবাই অবাক হয়ে গেল। ছোট ছেলে আহমদ বলল, আব্বা, আজ এত টাকা কোথা থেকে এলো? ইউসুফ হেসে বলল, বাবা, এ সব কিছু আল্লাহর রহমত। পরের দিন ইউসুফ যখন কাঠ কাটার জন্য বাড়ি থেকে বের হতে লাগলো, তখন তার মনে একটি চিন্তা এলো। সে যদি তার সব কাঠ পানিতে ভিজিয়ে দেয়, তবে কি সে দ্বিগুণ মূল্য পাবে? কিন্তু পরক্ষণেই সে নিজেকে বলল, না, এটা আল্লাহ পরীক্ষা হতে পারে। আমার নিজের সাথে ধোঁকাবাজি করা উচিত নয়। জঙ্গলে পৌঁছে ইউসুফ দেখল আজ খুব সুন্দর রোদ উঠেছে। ইউসুফ তার কুড়াল ধারালো করল এবং কাঠ কাটায় মগ্ন হয়ে গেল। ইউসুফ কাঠ কাটার পাশাপাশি আল্লাহর নামও জপছিল। তার মাথায় হাকিমের সেই কথাটাও ঘুরছিল যে ভেজা কাঠের কি উপকারিতা থাকে। দুপুর হতেই ইউসুফ খাবার খাওয়ার জন্য একটি গাছের নিচে বসল। সে কেবল খাওয়ার জন্য বসেছে, এমন সময় সে শুনল জঙ্গলে হট্টগোল হচ্ছে এবং কিছু লোক তার দিকে ছুটে আসছে। ইউসুফ সেই দৌড়ে আসা লোকদের জিজ্ঞেস করল, কি ব্যাপার? এক ব্যক্তি বলল, জঙ্গলে ডাকাত পড়েছে এবং তারা মানুষের মালামাল লুট করছে। এ কথা শুনে ইউসুফের মনে ভয় তৈরি হলো, কারণ তার কাছে গতকালের সেই বেশি টাকাগুলো ছিল। ডাকাতরা যদি তার থেকে সেই টাকা ছিনিয়ে নেয়, তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু আবার সে নিজেকে বলতে লাগলো, যা কিছু হয় তাতে আল্লাহর হিকমত থাকে। যদি আমি বেঁচে যাই, তবে তা আল্লাহর মেহেরবানি, আর যদি ছিনিয়ে নেওয়া হয়, তবে তাতেও আল্লাহর হিকমত। এরপর ইউসুফ সিদ্ধান্ত নিল সে বাড়ির দিকে পালাবে।
ইউসুফ পালানোর জন্য কেবল উঠে দাঁড়িয়েছে, এমন সময় সে দেখল একটি গাছের পেছনে একজন বৃদ্ধ লোক লুকিয়ে আছেন। তিনি খুব ঘাবড়েছিলেন। ইউসুফ সেই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ লোক বললেন, আমি গতকালের সেই হাকিম। আমি ডাকাতদের হাত থেকে বাঁচতে এখানে লুকিয়ে আছি। হাকিম জানালেন যে ডাকাতরা তার সমস্ত জিনিসপত্র লুট করে নিয়েছে, যার মধ্যে মূল্যবান ওষুধপত্র ছিল, এবং এখন সে শহরে যেতে ভয় পাচ্ছে। ইউসুফ বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাপদ রাস্তা দিয়ে শহরে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। ইউসুফ এবং সেই বৃদ্ধ হাকিম জঙ্গলের গুপ্ত পথ দিয়ে যাত্রা শুরু করলেন। ইউসুফ তার কাঠ সেখানেই ফেলে এসেছিল এবং এ নিয়ে তার কোনো আফসোস ছিল না, কারণ সে ভাবছিল মানুষের সাহায্য করা আল্লাহ পছন্দ করেন। চলতে চলতে বৃদ্ধ লোকটি ইউসুফকে জিজ্ঞেস করলেন, তুমি এত নেক কেন? তুমি আমার জন্য তোমার কাঠ ফেলে এলে এবং কেন আমার সাহায্য করছো? ইউসুফ বলল, মানুষের সাহায্য করা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের একে অপরের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। যখন কেউ কারো সাহায্য করে তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। গতকাল আপনি আমাকে সাহায্য করেছিলেন, আর আজ আমি আপনাকে করছি। হাকিম খুব মুগ্ধ হলেন এবং বলতে লাগলেন, তোমার ঈমান ও চরিত্র দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। শহরে পৌঁছে বৃদ্ধ হাকিম বললেন, আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই। আমি মানবতার খাতিরে সেবা করেছি, কোনো ধনীর লোভে নয়। শাহজাদা থুড়ি বৃদ্ধ হাকিম জেদ ধরলেন এবং একটি ছোট বীজের থলে বের করে দিয়ে বললেন, এতে জাদুকরি বীজ রয়েছে। এগুলো নিয়ে তোমার বাড়ির আশেপাশে কোথাও বুনে দিও। এগুলো তোমার ভাগ্য বদলে দেবে। ইউসুফ যখন বাড়ি পৌঁছালো তখন তার হাতে বীজের একটি ছোট থলে ছিল, কিন্তু আজকের দিনের কোনো উপার্জন তার কাছে ছিল না। ফাতিমা জিজ্ঞেস করল, আজ কি হয়েছে? ইউসুফ আজকের দিনের সমস্ত ঘটনা তাকে শুনিয়ে দিল এবং বলল যে সেই বৃদ্ধ হাকিমকে সাহায্য করা জরুরি ছিল। ফাতিমা বলল, খুব ভালো করেছ। আল্লাহ তাআলা আমাদের রিজিক অন্য কোথাও থেকে পাঠিয়ে দেবেন। রাতে খাওয়ার সময় ঘরে সামান্য আটা ও লবণ ছিল। সন্তানরা ক্ষুধার্ত ছিল, কিন্তু কোনো অভিযোগ করছিল না। ইউসুফ সেই বীজগুলোর দিকে তাকালো এবং ভাবল, হাকিম বলেছিলেন এগুলো ভাগ্য বদলে দেবে। তারপর ভাবল, প্রথমে আল্লাহর কাছে দোয়া করা উচিত, তারপর পরিশ্রম করা উচিত। সে আল্লাহর কাছে দোয়া করল এবং পরের দিন বাড়ির পেছনের সামান্য জায়গা পরিষ্কার করে সেই অদ্ভুত বীজগুলো বুনে দিল। বীজগুলো দেখতে একেবারে সাধারণ লাগছিল, সেগুলোর মধ্যে বিশেষ কিছু নজরে আসছিল না। বীজ লাগানোর পর ইউসুফ সেগুলোতে পানি দিল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, যদি এর মধ্যে কোনো হিকমত থাকে তবে তুমি এতে বরকত দান করো। এরপর ইউসুফ কুড়াল নিয়ে জঙ্গলের রাস্তায় গেল। আজ সে অনেক দূরে চলে গেল, যাতে ডাকাতদের থেকে নিরাপদ থাকতে পারে। সেখানে পৌঁছে সে দেখল অনেক নতুন গাছ দেখা যাচ্ছে, যেগুলোর কাঠ খুব ভালো ছিল। সে শুকরিয়া আদায় করে কাজ শুরু করল। দুপুরের সময় ইউসুফ যখন ফিরে এলো তখন সে দেখল যেখানে সে বীজ বুনেছিল সেখানে ছোট ছোট চারা গাছ গজিয়ে উঠেছে। ইউসুফ এটি দেখে অবাক হয়ে গেল, কারণ সাধারণত বীজ থেকে চারা গজাতে 2-3 দিন সময় লাগে। ফাতিমাও এটি দেখে খুব অবাক হলো এবং বলল, এ তো কামাল হয়ে গেল, এই বীজ একদিনে কিভাবে গজালো? এরপর ইউসুফ তার কাঠ বাজারে নিয়ে বিক্রি করে দিল। আজকের কাঠগুলো খুব ভালো ছিল, তাই ভালো দামে বিক্রি হলো এবং ইউসুফ ফেরার পথে কিছু খাবার দাবার কিনে নিল। বাড়ি ফিরে ইউসুফ দেখল গাছগুলো আরও বড় হয়ে গেছে এবং সেগুলোতে ছোট ছোট ফুলও ফুটেছে। তৃতীয় দিন ইউসুফ দেখল গাছগুলোতে ছোট ছোট ফল এসেছে। এই ফলগুলো ছিল সোনালী রঙের এবং একেবারে অনন্য লাগছিল। ইউসুফ একটি ফল পেড়ে যখন দেখল তখন তার ভেতর থেকে মুক্তোর মতো একটি জিনিস বের হলো। এটি দেখে ইউসুফ বুঝতে পারছিল না যে এটি আসলে কি। তারপর সে সিদ্ধান্ত নিল যে সে এই ফল নিয়ে শহরের বড় বাজারে যাবে। সেখানে যেসব বড় ব্যবসায়ী ও জহুরি রত্ন ব্যবসায়ী আছেন তারা বলে দিতে পারবেন এটা কি জিনিস। তারপর সে কিছু ফল পেড়ে একটি থলিতে রেখে দিল। ফাতিমাকে বলল, আমি শহরে যাচ্ছি এই ফল বিক্রি করতে। ইউসুফ বাজারে পৌঁছে শহরের সবচেয়ে বড় জহুরিকে এই ফলগুলো দেখালো। জহুরি তা দেখা মাত্রই চোখ কপালে তুলল, অবাক হয়ে গেল। এগুলো তো অত্যন্ত মূল্যবান হীরা, তুমি এগুলো কোথায় পেলে? ইউসুফ জানালো যে এগুলো তার বাড়ির গাছে ধরেছে।
জহুরি বলল, এ তো খুব অদ্ভুত ব্যাপার, আমি আগে কখনো এমনটা দেখিনি। জহুরি ইউসুফের সমস্ত হীরা কিনে নিল এবং তাকে এত ধন দৌলত দিল যে ইউসুফের খুশির কোনো সীমা রইল না। ফেরার পথে ইউসুফের মনে খুশি ও বিস্ময় দুইই ছিল। সে বুঝতে পারল যে এটি তার সবর ও নেক কাজের ফল। কিন্তু পরক্ষণেই তার মনে আরেকটি চিন্তা দেখা দিল, যে এই হঠাৎ আসা ধন দৌলত তাকে যেন সঠিক পথ থেকে বিচ্যুত না করে দেয়। ইউসুফ যখন বাড়ি পৌঁছালো তখন তার হাতে প্রচুর ধন দৌলত ছিল। ফাতিমা ও তার সন্তানরা এটি দেখে খুব অবাক হল। ইউসুফ জানালো যে সেই ফলগুলো আসলে মূল্যবান হীরা ছিল। কিন্তু পরক্ষণেই সে বলল, আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে এই সব কিছু আল্লাহর দেওয়া, কারণ সম্পদ মানুষকে অহংকারী করে তোলে, তাই আমাদের সতর্ক থাকা উচিত। পরের দিন পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল যে কাঠুরে ইউসুফ হঠাৎ ধনী হয়ে গেছে। মানুষ তার বাড়িতে আসতে লাগলো এবং নানা রকম প্রশ্ন করতে লাগলো। কেউ বলল সে গুপ্তধন পেয়েছে, আবার কেউ বলল সে চুরি করেছে। কিন্তু ইউসুফ সবাইকে সত্যি কথাটাই বলে দিল। কিন্তু মানুষ বিশ্বাস করছিল না। গ্রামের জমিদার মনসুরও ইউসুফের বাড়িতে এলো এবং হিংসুটে নজরে ইউসুফকে দেখতে লাগলো। সে ইউসুফকে বলল, ইউসুফ, তুমি এত টাকা কোথায় পেলে? নিশ্চয়ই তুমি কোনো ভুল কাজ করেছ। কিন্তু ইউসুফ মনের সরলতা থেকে বলল, এই সব কিছু আল্লাহর দেওয়া। কিন্তু মনসুরের বিশ্বাস হল না এবং সে বলল, যদি এই গাছগুলো সত্যিই হীরা দেয় তবে আমাকেও কিছু বীজ দাও। ইউসুফ বলল, আমার কাছে কেবল সেই বীজগুলোই ছিল যা হাকিম দিয়েছিলেন। এই কথা শুনে মনসুর রেগে গিয়ে বলল, তুমি মিথ্যা বলছো, তুমি শুধু নিজেই ধনী হতে চাও। ইউসুফ এ কথা শুনে খুব কষ্ট পেল যে মানুষ তার কথা বিশ্বাস করছে না। রাতে ইউসুফ যখন নামাজ পড়ে শেষ করল তখন সে বাড়ির বাইরে হট্টগোল শুনল। কিছু লোক চিৎকার করছিল, আগুন লেগেছে। ইউসুফ বাড়ি থেকে বের হয়ে দেখল কিছু বাড়িতে আগুন লেগে গেছে এবং বাতাস তীব্র হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষ নিজেদের জিনিসপত্র বাঁচাতে ব্যস্ত ছিল। এটি দেখে ইউসুফ সিদ্ধান্ত নিল সে মানুষকে সাহায্য করবে। ইউসুফ তার টাকা দিয়ে পানির জন্য বড় বড় পাত্র আনিয়ে নিল। যাদের বাড়ি পুড়ে গিয়েছিল ইউসুফ তাদের নিজের বাড়িতে আশ্রয় দিল এবং ফাতিমা তাদের জন্য খাবার রান্না করল। আগুন নেভার পর ইউসুফ দেখল অনেক মানুষের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। নতুন ঘর তৈরির জন্য তাদের টাকার প্রয়োজন ছিল। ইউসুফ কোনো কিছু না ভেবেই হীরা বিক্রি করে পাওয়া সমস্ত টাকা তাদের মধ্যে বিলিয়ে দিল। জমিদার মনসুরও সেখানে উপস্থিত ছিল এবং সে ইউসুফের এই দানশীলতা দেখে লজ্জিত হল। এরপর সে ইউসুফকে বলল, আমি তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ইউসুফ বলল, কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। মনসুর জিজ্ঞেস করল, তুমি তোমার সমস্ত টাকা মানুষের মধ্যে কেন বিলিয়ে দিলে? ইউসুফ বলল, আল্লাহ যখন দেন তখন বেহিসাব দেন, আমাদেরও মানুষের সাহায্য করা উচিত। পরের দিন ইউসুফ দেখল তার সেই গাছগুলো মরে গেছে, যেখানে আগে ফল ধরত এখন সেখানে কিছুই ছিল না। ফাতিমা জিজ্ঞেস করল, আপনার কি আফসোস হচ্ছে? ইউসুফ বলতে লাগলো, একেবারেই না, আল্লাহ আমাকে এই সম্পদ এই জন্যই দিয়েছিলেন যাতে আমি মানুষকে সাহায্য করতে পারি। উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, তাই এগুলো শেষ হয়ে গেছে। এখন ইউসুফ আবার সেই আগের মতোই দরিদ্র কাঠুরে হয়ে গেল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। পুরো গ্রামের মানুষ তাকে সম্মানের চোখে দেখত এবং গ্রামের সব শিশুরা তার কাছে এসে বলতো, চাচা, তুমি আমাদের অনেক সাহায্য করেছ। ইউসুফ বুঝতে পেরেছিল যে আসল সম্পদ হল মানুষের হৃদয়ের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি। এরপর বেশ কয়েক মাস কেটে গেল এবং ইউসুফ তার পুরনো জীবনে ফিরে এলো। ইউসুফ জঙ্গলে যেত এবং কাঠ কেটে নিয়ে আসত। এখন গ্রামের সব মানুষ তাকে খুব সম্মান করত। যখনই কেউ বিপদে পড়ত সে ইউসুফের কাছে সাহায্য চাইত এবং ইউসুফ খুশি মনে তাকে সাহায্য করত। একদিন ইউসুফ জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিল, তখন সে কারো কণ্ঠস্বর শুনতে পেল। যখন সে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল, দেখল একটি কুয়োর মধ্যে এক ব্যক্তি পড়ে আছে। তার গলার আওয়াজ খুব ভীত শোনাচ্ছিল। ইউসুফ তার কাঠগুলো একপাশে রাখল এবং কুয়োর কাছে গেল। ইউসুফ কুয়োর ভেতর উঁকি দিয়ে দেখল যে একজন যুবক কুয়োর পানিতে ডুবছে
কুয়োটি খুব গভীর ছিল এবং তাতে নামা ছিল বিপজ্জনক। ইউসুফ তার দড়ি বের করল এবং কোনো কিছু না ভেবেই কুয়োর ভেতর নেমে গেল, যাতে সেই যুবক ছেলেটিকে বাঁচাতে পারে। কুয়োর পানি খুব ঠান্ডা ছিল। ইউসুফ তাকে ধরে সাহায্য করল এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করল। ছেলেটি খুব দুর্বল হয়ে পড়েছিল এবং তার দম আটকে আসছিল। ইউসুফ তার পুরো শক্তি লাগালো এবং আল্লাহর কাছে দোয়া করল। তারপর অনেক কষ্টেই সেই ছেলেটিকে নিয়ে কুয়োর বাইরে চলে এলো। বাইরে এসে ইউসুফ ছেলেটির সেবা করল এবং তাকে জ্ঞান ফিরিয়ে আনলো। ছেলেটি কাশল, পানি উগড়ে দিল এবং তারপর চোখ খুলল। সে ইউসুফকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার নাম আলী এবং আমি অন্য গ্রাম থেকে এসেছিলাম। আমি পথ হারিয়ে এখানে চলে আসি এবং কুয়োতে পড়ে যাই। এরপর ইউসুফ সেই ছেলেটিকে নিজের বাড়ি নিয়ে গেল এবং ফাতিমাকে বলল তার যত্ন নিতে। সেই ছেলেটির জামাকাপড় ভেজা ছিল এবং তার জ্বর ছিল। এরপর বেশ কয়েকদিন ধরে সেই ছেলেটির চিকিৎসা ইউসুফের বাড়িতে চলল এবং ইউসুফ নিজের টাকা দিয়ে সেই ছেলেটির জন্য ওষুধ কিনতে থাকল ও তাকে পুষ্টিকর খাবার খাওয়াতে লাগল। যখন আলী সুস্থ হয়ে গেল, সে ইউসুফকে ধন্যবাদ জানালো এবং বলতে লাগল, আমি আপনার এই ঋণ সারা জীবনেও ভুলব না। তবে প্রথমে আমি আপনাকে সত্যিটা বলতে চাই, আমি কোনো সাধারণ ছেলে নই, বরং আমি বাদশাহের ছেলে, শাহজাদা। ইউসুফ কথা শুনে অবাক হয়ে গেল যে সে একজন শাহজাদার জীবন বাঁচিয়েছে। আলী বলতে লাগল, আপনি যদি আমার জীবন না বাঁচাতেন তবে আমি মরে যেতাম। এখন আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই। আমি মানবতার খাতিরে আপনাকে সাহায্য করেছি, কোনো সম্পদের লোভে নয়। শাহজাদা জেদ ধরলেন এবং বললেন, আমার আব্বা বাদশাহ সালাত, বাদশাহ নামদার আপনার সাথে দেখা করতে চান। আপনি আমার সাথে দরবারে চলুন। ইউসুফ বলল, আমি একজন সাধারণ মানুষ, আমি বাদশার সাথে কি দেখা করব? আলী বলল, আপনার মতো নেক মানুষদের সাথে দেখা করা বাদশাদের জন্যও সম্মানের ব্যাপার। অবশেষে ইউসুফ রাজি হল। পরের দিন রাজপ্রাসাদ থেকে তার জন্য ঘোড়ার গাড়ি সবারই এলো। ইউসুফ এবং আলী তাতে চড়ে প্রাসাদের দিকে রওনা হলো। পথে আলী জানালো যে তার পিতা বাদশাহ খুব নেক মানুষ। ইউসুফের মনে খুশিও ছিল, আবার ভয়ও ছিল। তার মনে হচ্ছিল আল্লাহ তাআলা তার জীবনে কোনো নতুন মোড় আনতে চলেছেন। প্রাসাদে পৌঁছে ইউসুফ দেখল বাদশাহের মহল সোনা দানায় ভরা, কিন্তু তার মনে বিন্দুমাত্র লোভ ছিল না। আলী বাদশাহের সাথে ইউসুফের পরিচয় করিয়ে দিল। বাদশাহ বললেন, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, তুমি আমাদের উপর অনেক বড় এহসান উপকার করেছ। বলো, তোমার কি চাই, সোনা, জমি, নাকি আমার দরবারে কোনো বড় পদ? ইউসুফ শান্ত কণ্ঠে বলল, বাদশাহ নামদার, আমি সব কিছু আল্লাহের সন্তুষ্টির জন্য করেছি, কোনো পুরস্কারের লোভে নয়। বাদশাহ ইউসুফের কথায় খুব মুগ্ধ হলেন। বাদশাহ বললেন, এমন নেক মানুষ খুব কমই হয়, তবে আমি তোমাকে খালি হাতে যেতে দেব না। তখন ইউসুফ বলল, আপনি যদি কিছু করতেই চান তবে আমার গ্রামে পানির একটি কুয়ো খনন করে দিন। ওখানকার মানুষ পানির জন্য খুব কষ্টে থাকে। বাদশাহ এটি শুনে তখনই আদেশ দিলেন যে শুধু একটি নয়, বরং 3টি পানির কুয়ো খনন করা হোক এবং সাথে একটি মসজিদ ও শিশুদের জন্য মাদ্রাসাও তৈরি করা হোক। ইউসুফের চোখে খুশির অশ্রু চলে এলো। একই সাথে বাদশাহ একটি ছোট বাক্স ইউসুফকে দিলেন এবং বললেন, এটি বাড়ি গিয়ে খুলো। ইউসুফ বাড়ি গিয়ে সেটি খুলল। বাক্সে কিছু ধন সম্পদ এবং একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, এটি তোমার প্রয়োজনের জন্য। পরের দিন দরজায় কড়া নাড়া শব্দ হলো। ইউসুফ দরজা খুলল। দেখল দরজায় সেই বৃদ্ধ হাকিম দাঁড়িয়ে আছেন, যিনি তাকে জাদুকরি বীজ দিয়েছিলেন। তিনি বলতে লাগলেন, ইউসুফ, তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। আমি প্রথমে তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছি এবং তারপর বিপদে ফেলে। তুমি না স্বার্থপরতা দেখিয়েছ, না লোভ করেছ। এখন আল্লাহ তোমাকে চিরস্থায়ী বরকত দেবেন। এতটুকু বলে হাকিম অদৃশ্য হয়ে গেলেন। সেই দিনের পর থেকে ইউসুফের প্রতিটি পরিশ্রমে বরকত হতো এবং গ্রামের মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে লাগল। আর যখনই কেউ তার এই সফলতার কারণ জিজ্ঞেস করত, সে বলতো, শুধু আল্লাহর উপর ভরসা রাখো, সবর করো এবং মানুষের সাহায্য করতে থাকো। আল্লাহ নিজের বান্দাদের কখনো একা ছাড়েন না।
প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।